গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। এখন বেশি বড় ব্লগ ছাড়বো না, কয়েকদিন পর থেকেই ছাড়বো। তোমাদের একটা কথা বলি, তোমরা তো সবাই জানো রামদা আমাকে কত ভালোবাসে, আমিও রামদাকে কত ভালোবাসি। একটা প্রমাণ দেখাচ্ছি তোমাদের। আমি যদি কোনো কিছু চাই না, ওনার ফার্স্ট রিয়াকশন কি হয়, আর আমি কি করে ওনার কাছ থেকে আদায় করি যে আমার কিছু দরকার থাকলে আমাকে দিতেই হবে। ঠিক আছে, চলো দেখাচ্ছি। ওই ঘরে বসে আছে। কি গো, একটা কথা বললো? আমার একটা জিনিস দরকার ছিল। কি গো, একটা জিনিস দরকার ছিল, মানে একটা জিনিস পছন্দ হয়েছে, কিনে দেবে? মানে দামটা একটু বেশি আছে। বলে ফেলো। একটা জিনিস দেখেছি, দাম হচ্ছে 8,000 টাকা। না হবে না, পয়সা টাকা করে হবে না? ঠিক আছে, হলো। চলো খাবে, চলে আসো, রান্না হয়ে গেছে। আজকে আমাদের কি কি রান্না হয়েছে জানো? আজকে অনেক কিছু রান্না হয়েছে, দেখাচ্ছি। দুপুরের খাবারের মেনুতে আছে পালং শাক সমস্ত সবজি দিয়ে, সর্ষে বাটা দিয়ে, চিংড়ি ভাপা, করলা আলু ভাতে, আর আছে শসা পেঁয়াজ টমাটোর, যেটা কাচুম্বার বলে, গরম গরম ভাত। আজকে দুপুরের মেনু কেমন লাগলো তোমাদের? ও সোনাবর, সোনাবর দাও না কিনে। আরে এখন বর্ষাকাল, কাজ গরম ঠান্ডা আছে। কি দেখে জিনিসটা কি দরকারি? আচ্ছা পরে ভাববো। আমার সোনাবর। হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যাবেলা ভাববো। আমার এই চিংড়ি ভাপাটা হচ্ছে না আমার দিদিমার রেসিপি। আমার মা কোনোদিন আমার জন্য বানায়নি, আমার খেতে খুব ভালো লাগে এটা। চিংড়ি ভাপা যেমন ইলিশ ভাপা হয় অমনি চিংড়ি ভাপা, কিন্তু কেন জানি না এটার সঙ্গে না একটা আলাদাই কানেকশন আছে। যখনই আমি বানাই না কি খুশি হয়ে যায় যে আজকে চিংড়ি ভাপা খাবো। আমার দিদিমা যখন করতো কি, দাদুদের বাড়ি ডায়মন্ড হারবার, বুঝতে পারছো, মুকুন্দপুর, খুব সুন্দর জায়গা। তো ওইখানে ওদের কি মুগড়ি না মুরগি কি ওটাকে বলে, যাই হোক মুগড়ি। আচ্ছা, তো ওটা না তোমার সকাল রাত্রিরে বসাতো কি যাই হোক, সকালে মোট কথা ওতে মাছ পড়ে থাকতো, আর চিংড়ি মাছ একদম জ্যান্ত লাফাতো। আর প্রত্যেকটা দিন দাদুদের বাড়ি যতদিন আমি থাকতাম, প্রত্যেকটা দিন চিংড়ি ওরম সকালবেলা চলে আসতো। ঠিক আছে, এটা একটা ছোট একটা গল্পই আর কি। আর দিদিমা প্রত্যেক দিন চিংড়ি ভাপা করতেই করতো। আর চিংড়ি ভাপার খোলা খেত আমার বড় মাসির ছেলে ভোলাদা, ওর এটা পাওনা থাকতো। আমাদের দাদুদের বাড়িতে আমি আর বড় মাসির ছেলে মানে ছোটবেলা থেকে মানুষ হয়েছি। তো মানুষ হয়েছে মানে কি, আমি যেতাম আসতাম, আমি ঘরে নিজের ঘরে কম থাকতাম, ওদের বাড়িতে বেশি থাকতাম, দাদুদের বাড়িতে। আর ভোলাদা ওইখানেই মানুষ হয়েছে। তো যাই হোক, চিংড়িটার যখন আমি যেতাম, দিদিমা একটা করে চিংড়ি খোলা ছাড়িয়ে ওটাকে মাখতো আর কি, ভাপা হয়ে যাওয়ার পরে সর্ষের সাথে মাখতো। আর আমি বসে বসে ওই চিংড়ির খোলাগুলো সব চিবিয়ে খেয়ে ফেলতাম। আর যখন আমি যেতাম তখন ভোলাদার কপালে ওটা আসতোই না, তো পিঙ্কি তুই এলে পরে আমার সব কমে যায়। তো এই চিংড়ি ভাপাটা না মানে একটা স্মৃতি জড়িয়ে আছে, খুব ভালো লাগে আর কি আমার। তোমাদের একটা কথা বলি, যদি তোমরা কোনোদিন চিংড়ি ভাপা ঘরে না করে থাকো, অবশ্যই একবার করবে শিলেতে সর্ষে বেটে, ঠিক আছে? তাহলে স্বাদ একদম পুরো উপছে উপছে পড়বে আর কি। তোমরা বললে বিশ্বাস করবে না, এত স্বাদ লাগছে খাবারে, মানে মন তৃপ্ত হয়ে যাচ্ছে পুরো। তোমরা বলবে যে সামান্য চিংড়ি ভাপা খেয়ে এত করছে, বিশ্বাস করো একবার খেয়ে দেখবে, মন খুশ হয়ে যাবে পুরো। খালি চিংড়ি ভাপাটাই খাই ওই জন্য। অপূর্ব। তোমাদের একটা খুশির খবর দেওয়ার আছে, খুব ভালো একটা খবর। আমি তো খুব খুব খুশি, তোমরাও খুশি হয়ে যাবে। প্রিয়াংশু সেকেন্ড হয়েছে, আর ওরই একটা বন্ধু ফার্স্ট হয়েছে। তো র্যাঙ্কার হিসাবে প্রিয়াংশুর ফটো এখন ব্যানারে লাগবে, যে কলেজে বাবু পড়ে। ব্যানারে লাগলে তো আমি তো ফটো দেখতেই পারবো, বলো?
যদি ব্যানারে লাগে, বাবু তো বললো ব্যানারে লাগবে ফটো, যেহেতু র্যাঙ্কার হয়েছে। ফটো চেয়েছে, হ্যাঁ, ফটোয়ারে সব নিয়েছে, যদি ফটোয়ারে লাগাই তোমাদের তুলে দেখাবো, দেখবে প্রিয়াঞ্চুর অনেক অনেক বড় মানে খুশির খবর। তোমাদের একটা কথা বলবো, তোমরা হয়তো ভাববে যে দিদি সব সময় মানে হাসে কথা বলে। অ্যাকচুয়ালি না, আমি দুঃখী থাকতে পছন্দ করি না, আমি হাসতে পছন্দ করি আর হাসাতেও পছন্দ করি। আমার না সামান্য সামান্য জিনিসকে আমি এত খুশ হয়ে যাই না, তোমরা কল্পনা করতে পারবে না। ভাবতে পারো মাছ দিয়ে পটল দিয়ে তরকারি খেলে কে খুশি হয়ে যায়, আমি খুশি হয়ে যাই। আমার না ধরো মাছ দিয়ে পটল দিয়ে তরকারি না আমার খুব খেতে ভালো লাগে, আর যেদিন ধরো আমি করি না আমার কি খুশি হয়ে যায়, বাবা আজকে মাছ দিয়ে পটল দিয়ে তরকারি খাবো। যেমনি আজকে চিংড়ি ভাপা নিয়ে আমি তোমাকে বললাম তোমাদেরকে যে এই তো হচ্ছে আমাদের জীবন। বল, জীবনের কোনো দাম আছে? আজকে আছি কালকে নেই, কে কখন মারা যাবে কেউ জানে না, জন্ম মৃত্যু কারোর হাতে নেই, তাই কি না? সুতরাং এটাই তোমার কাছে বিগ অ্যাচিভমেন্ট যে তুমি আজকের দিনটাকে কিভাবে আনন্দ উপভোগ করে বেঁচে আছো। কালকে কি হবে কেউ জানে না, অতীতকে নিয়ে বেশি পড়ে থাকতে নেই, কালকের কথা ভুলে যাও, আজকের দিনটাকে এনজয় করো। সামান্য সামান্য জিনিসে নিজের মনকে দেখবে খুশি রাখবে, সব কিছু পজিটিভ, সব কিছু সব ভালো হবে। তো এই পজিটিভিটি নিয়ে বাই, আবার দেখা হবে ছোট মিনি ব্লগে। ভালো থেকো সবাই।